মাইক্রোসফট এক্সেলে যত ধরনের লুকআপ ফাংশন আছে তাদের মধ্যে মোস্ট ইজিয়েস্ট লুকআপ ফাংশন হচ্ছে এক্স লুকআপ ফাংশনস। আমরা এই এক্স লুকআপ ফাংশনটা হচ্ছে 2021 এর পর থেকে এক্সেল অ্যাভেলেবেল হয়েছে, এর আগে এই ফাংশনটা ছিল না। সো এই ফাংশনের ইউজেসটা আমরা দেখবো কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। সো ফার্স্টে আমরা নর্মালি যে ডেটা সেট রেডি করে রাখি আমরা সেটা রেডি করে রাখছি, অ্যান্ড সাথে হচ্ছে 4-5টা কোয়েশ্চেন আমরা রেডি করে রাখছি, যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে আমরা বুঝতে পারবো যে আসলে এক্স লুকআপ ফাংশনটা কীভাবে ম্যাক্সিমাম লেভেলে ইউটিলাইজ করা যায়। সো ফার্স্টে যে কোয়েশ্চেনটা বলা হচ্ছে যে ইউজ এক্স লুকআপ টু ফাইন্ড দ্য ডিপার্টমেন্ট অফ এমপ্লয়ি আইডি E003। সো আমরা এখানে এক্স লুকআপ ফাংশনটা ইউজ করবো। এক্স লুকআপ প্রথম যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদেরকে বলা হচ্ছে লুকআপ ভ্যালু। ওকে, ফর্মুলা আমরা রিড করে দেখতে পাই, এখানে লুকআপ ভ্যালু দিতে বলছে। সো আমরা দিব লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের E003, রাইট। দেন আমাকে বলা হচ্ছে লুকআপ অ্যারে, আমি কোন অ্যারেতেই এই E003টা পাবো সেটা আমাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। সো আমি এই কলাম এতে হচ্ছে আমার এমপ্লয়ি আইডি দেওয়া আছে, সো আমি ওখানে হচ্ছে আমার লুকআপ ভ্যালুটা আমি পাবো, এই জন্য আমি ওই অ্যারেটা সিলেক্ট করব। দেন বলা হচ্ছে আমাকে রিটার্ন অ্যারে। সো আমার রিটার্ন লাগবে কি ডিপার্টমেন্ট, রাইট। সো আমি ডিপার্টমেন্টটা সিলেক্ট করবো, দিস ইজ দ্য ডিপার্টমেন্ট। অ্যান্ড এর পরের বাকি অপশনগুলো হচ্ছে আমার জন্য অপশনাল, রাইট। ইফ নট ফাউন্ড, ম্যাচ মোড, চার্জ মোড, এই জিনিসগুলো হচ্ছে আমার জন্য অপশনাল। এইটুকুতে যদি আমি ক্লোজ প্যারেনথেসিস দিয়ে দিই আমার জন্য এখানে এক্সাক্ট ম্যাক্স অটোমেটিক্যালি নিয়ে নিবে সে, এবং রাইট আনসারটা আপনার সামনে চলে আসবে। সো এটা হচ্ছে একদম বেসিক লেভেলের ইউজ। সো এরপর সেকেন্ড যে কোশ্চেনটা সেকেন্ড বলছে ইউজ এক্স লুকআপ টু ফাইন্ড দ্য জয়েনিং ইয়ার অফ এমপ্লয়ি আইডি E002। সো আমরা এখানে এক্স লুকআপ ফাংশন ইউজ করবো। সো লুকআপ ভ্যালু দিব E002, লুকআপ অ্যারে, এটা হচ্ছে আমাদের লুকআপ অ্যারে, আমাদের জয়েনিং ইয়ার, রাইট, জয়েনিং ইয়ার। এরপরে বাকি বলা হচ্ছে যদি না পাওয়া যায়, ইফ নট ফাউন্ড, দেন আমরা কি দেবো। যদি নট ফাউন্ড হলে আপনি যে কোনোটা ভ্যালু এখানে দিতে পারেন। এখানে দিতে পারেন হচ্ছে ডেটা নট ফাউন্ড। ওকে, এরপরে চার্জ মোডটা হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাক্স। আপনি যদি এখানে কোনো কিছুই না দেন অটোমেটিক্যালি 0 নিয়ে নেবে। এক্সাক্ট ম্যাক্স আমরা যদি ফিগার আউট করবো, আর যদি আপনি কাছাকাছি বা সিমিলার খুঁজতেছেন এখানে অনেকগুলো অপশনই দেওয়া আছে, রাইট। সো আমার লাগবে এক্সাক্ট ম্যাথ, এই জন্য আমি দিব 0। এবার এরপর বলা হচ্ছে ফার্স্ট টু লাস্ট আর লাস্ট টু ফার্স্ট। আপনি কোন মেথডে ডেটাটা চার্জ করতে যাচ্ছেন, অথবা বাইনারি, অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডার, রাইট। সো আমি দিব হচ্ছে ফার্স্ট টু লাস্ট। এটা বেসড অন ইউর রিকোয়ারমেন্ট আপনি আপনার মোডটা সিলেক্ট করে নেবেন। সো আমি দিব এখানে 1, ক্লোজ প্যারেনথেসিস এন্ড এন্টার। সো এটা হচ্ছে একদম কমপ্লিট ইউজেস। যতগুলো অপশন আছে অপশনাল সহ শুরু করে সব কিছু হচ্ছে এটা কমপ্লিট ইউজটা আপনি এভাবেই দিবেন, রাইট। সো আমাদের 3 নম্বর কোয়েশ্চন হচ্ছে ফাইন্ড দ্য ডেটা অফ এন এমপ্লয়ি বাই এন্টারিং দেয়ার এমপ্লয়ি আইডি ইন এ স্পেসিফিক সেল। ওকে, সো আমরা এই ডেটা সেট মানে কোয়েশ্চন অনুসারে ডেটা সেটটা রেডি করে রাখছি। সো এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো এক্স লুকআপ। সো আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এটা, যেহেতু এটা আমরা কপি পেস্ট করবো নিচের দিকে নামবে, এই জন্য আমরা এটা ডলার সাইনটা দিব রাইট সাইডে। ওকে, রাইট সাইডে। দেন আমাদের হচ্ছে লুকআপ অ্যারে, আমাদের অ্যারে হচ্ছে এই কলামটা হচ্ছে আমাদের লুকআপ অ্যারে, এটা আমরা ফ্রিজ করে দিব। অ্যান্ড দেন হচ্ছে রিটার্ন অ্যারে। সো আমাদের রিটার্ন অ্যারে হচ্ছে নেম কলাম ফার্স্টে দিব, নেম কলাম, এটাকে আমরা ওপেন রাখবো, এখানে আমরা ফ্রিজ করবো না, কারণ হচ্ছে আমরা কপি করার সাথে সাথে এটা যেটা মুভ করে, স্প্লিট করে। ওকে, সো আমরা এন্টার ক্লিক করবো, দ্যাটস ইট, কপি অ্যান্ড পেস্ট করে দেবো, সিম্পল। সো আমরা এখন যদি লক্ষ্য করি যে আমরা এই কলামটাতে লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে, দেখেন আমি এখানে স্যালারিতে ক্লিক করছি, স্যালারি কলামে স্যালারি আমরা আমাদের যে রিটার্ন এরি সেটা এখানে স্প্লিট করে এখানে চলে আসছে, কারণ আমরা এটা ফ্রিজ করে রাখিনি, কপি করার সাথে সাথে এখানে এটা মুভ করছে। সো এটাই হচ্ছে ডাইনামিক ফিচার্স এক্স লুকআপের। যে এটা আপনি এক্স লুকআপের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে লেফট সাইড বা রাইট সাইড যে কোনো এরিয়া থেকে এটা আপনি ক্র্যাক করতে পারবেন। এটার জন্য কোনো বাইন্ডিং নাই। রাইট হচ্ছে ভিলুকআপের ক্ষেত্রে যেটা ছিল যে আপনি ডেটা রাইট সাইড থেকে ক্র্যাক করতে পারবেন, কিন্তু লেফট সাইড থেকে আপনি ডেটা ক্র্যাক করতে পারতেন না। বাট এক্স লুকআপের ক্ষেত্রে আপনি যে কোনো লেফট রাইট এনিওয়ার থেকে আপনি ডেটা ক্র্যাক করতে পারবেন। সো এক্স লুকআপ হচ্ছে মোস্ট ইউজফুল ফাংশনস এন্ড এক্সেল 2021 এর পর থেকে।
সো এখন আমরা যদি লক্ষ্য করি যে ধরুন আমি এখানে একটা এমন একটা আইডি দিব যে আইডিটা আমার ডেটা সেটের মধ্যে নাই, রাইট? সো আমি এটা দিব হচ্ছে ধরেন E100, ওকে? এটা আমার এখানে নেই, জন্য নট অ্যাপ্লিকেবল শো করতেছে। সো আমি এটাকে কিভাবে আসলে ম্যানেজ করব? যদি মনে করেন যে আমি দিয়ে দিই, এখানে আমি দিলাম, রাইট? সো আমি এখানে দিয়ে দিব হচ্ছে ইফ নট ফাউন্ড, এটা নট ফাউন্ড, সেক্ষেত্রে আমরা কি দিব? এখানে আমরা ইউজ করবো যেটা যদি নট ফাউন্ড হয় তাহলে আমরা এখানে দিব হচ্ছে NA, রাইট? NA, ওকে, ক্লোজ প্যারেনথেসিস এন্টার। সো যে ডেটাগুলো আমাদের যে ডেটাটা নট ফাউন্ড সেখানে NA চলে আসছে। এইভাবে করে আমরা ইফ এরর ফাংশনটা আমাদের এখানে ইউটিলাইজ করা দরকার নেই, তাহলে এখানে সেক্ষেত্রে আমরা মানে যে কোনো রেজাল্ট আমরা এখানে ফিগার আউট করতে পারবো ডাইনামিক্যালি। এটা বাই ডিফল্ট XLOOKUP ফাংশনের মধ্যে বিল্ড করা, ইনবিল্ড করা, যেগুলো হচ্ছে VLOOKUP-এ ছিল না, ইন্ডেক্স ফাংশন আমরা অ্যাপ্লাই করতে পারতাম না, এটার জন্য আমাদের অ্যাডিশনাল ইফ এরর ফাংশনটা অ্যাপ্লাই করা লাগতো, রাইট? এখন বলা হচ্ছে যে ক্রিয়েট এ ফর্মুলা টু রিটার্ন হাই ইফ দ্য স্যালারি ইজ গ্রেটার দেন, ঠিক আছে, 70,000 and low, otherwise using XLOOKUP and if, okay? So আমরা এখানে রিটার্ন create a formula to return high, ঠিক আছে। সো আমরা এখানে হচ্ছে আমাদের এমপ্লয়ি ডেটা সেট নিয়ে নিব, আমরা সেটা এই জায়গায় এমপ্লয়ি ডেটা সেট নিয়ে নিলাম। সো আমাদের এখানে লাগবে হচ্ছে স্যালারি, এই স্যালারি, ওকে। সো আমরা এখানে XLOOKUP ফাংশনটা ইউজ করব, XLOOKUP, আমরা এটা আমাদের লুকআপ ভ্যালু, দেন লুকআপ অ্যারে, এন্ড আমাদের হচ্ছে স্যালারিটা হচ্ছে আমাদের, ওকে। এখন বলা হচ্ছে এখানে আরেকটা ফাংশন ইউজ করতে, if this is equals to greater than 7,000 then হবে হাই, otherwise হবে low, close parenthesis enter, সিম্পল। তো আমাদের এখানে যে কয়জন ব্যক্তির স্যালারি আসলে সবারটাই হচ্ছে লো, তো আমরা যদি এখানে E24 দিই এই জায়গাটাতে, এটা নট ফাউন্ড চলে আসবে, আমরা দিব E024, আমাদের একটা পার্টিকুলার পার্সনের স্যালারি হচ্ছে হাই। সো এইভাবে করে আমরা আমাদের XLOOKUP ফাংশনটা ইউটিলাইজ করতে পারবো টু look up any kinds of data from the Excels.